কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এক হৃদয় বিদারক ঘটনা ঘটে। গত ১ সেপ্টেম্বর আনুমানিক দুপুর ২টা ৫০ এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মোহাম্মদ মহসিন হৃদরোগে আক্রান্ত। সে দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করে আসছে। ঘটনার দিন দুপুরে মহসিন শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে যায়। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মাহবুব আলম মিলন রোগীকে ভর্তি না নিয়ে কিশোরগঞ্জের প্রাইভেট ক্লিনিক ডাক্তার হাবিবুর রহমান নিকট যেতে বলে। রোগী প্রাইভেট ডাক্তারের কাছে যেতে অস্বীকার করলে রোগীর স্ত্রী ও সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারবে না বলে রোগীকে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে রোগী উক্ত প্রাইভেট হাসপাতালে যেতে পারবে না বললে ডাক্তার মিলন ক্ষুব্ধ হয়ে রোগীকে সজোরে লাথি মারে। উক্ত লাথি রোগীর উড়োতে লেগে জখম হয় এবং রোগীকে পুনরায় মারতে আসলে আনসার সদস্যরা ডাক্তার কবল হতে রোগীকে উদ্ধার করে। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, এই বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হাসপাতালের সহকারী পরিচালক নাসিরুজ্জামান জানান, এই বিষয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছে। অভিযুক্ত ডাক্তার মিলনকে কল করলে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এই হাসপাতালে আমরা প্রথম নিয়ে আসছিলাম চাচাতো বোনের চাচাতো ভাইয়ের মেয়ের আর কি। আনার পর আপনার সুচি যার একজন ডাক্তার আছে, সে মনে করেন যে পরীক্ষা দিছিল। তো পরীক্ষার রিপোর্ট আনার আগেই সে বলতেছে বাচ্চা সুস্থ আছে, ছুটি দিয়ে দাও। আর বাইক নিয়ে আসছি আপনার হাসপাতাল, সেম খালি ছুটি দিয়ে দেয়। আমরা কয়েকদিন পর খালি ক্যান্সেল করি। মাহবুবুল আলম মিলন আমাদের ইমার্জেন্সি মেডিকেল অফিসারের বিরুদ্ধে যে একটা অভিযোগ, সেটা আমি কিছুক্ষণ আগে লিখিতভাবে রোগীর স্বজনদের কাছ থেকে পেয়েছি। এটা পাওয়ার পর আমি এটাকে একটা তদন্ত টিম করে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করা।